নমস্কার। আমি আপনাদের সাথে রয়েছি রাজদীপ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ঠিক আছে, আজকে গল্পটা শুরু করা হচ্ছে। আজকে যে গল্পটি কথা বলবো সেটা 4 বন্ধুকে নিয়ে, যারা অজান্তেই একটি ভুতুড়ে রাজবাড়িতে গিয়ে আটকা পড়ে গেছিল। তারা কি সেখান থেকে বেঁচে ফিরেছিল, নাকি সেখানেই রহস্যময়ভাবে হারিয়ে গেল? এই বিষয়বস্তু নিয়ে আজকের আমাদের গল্পটা। তো গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা রইল। এবং যারা ভীতু প্রকৃতির মানুষ, যাদের এমন গল্প শুনতে ভয় করে, তারা এই গল্প থেকে দূরে থাকবে। চলো গল্পটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রান্ত গ্রাম নিশ্চিন্তপুর। চারিদিকে ঘন জঙ্গল, শ্যাওলাধারা বাড়ি, আর সন্ধ্যার পর থেকে নেমে আসতো এক গা ছমছমে নিস্তব্ধতা। ঠিক গ্রামে শেষ মাথায় এক বিরাট বটগাছ এর ছায়া দাঁড়িয়ে ছিল এক পুরনো জমিদার বাড়ি। স্থানীয় মানুষ সে কাছে মুখে মুখে ফিরত সেই পাড়ে টানা অলৌকিক ঘটনা, যাকে তারা ডাকত অভিশপ্ত অট্টালিকা বলে। এই গ্রামে ঘুরতে এসেছিল 4 বন্ধু। 4 বন্ধুর নাম ছিল সমীর, রাহুল, অমিত আর দীপক। সমীর ছিল খুব সাহসী, রাহুল ছিল ছবি তোলার নেশা, অমিত সবসময় বিজ্ঞান নিয়ে ভূতকে বিচার করতে চাইত, আর দীপক ছিল একটু ভীতু প্রকৃতির মানুষ। বিকেলে যখন তারা গ্রামে পৌঁছালো, তখন এক অদ্ভুত পরিবেশ। মনে হচ্ছিল পুরো গ্রামটাই যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সমীর কাউকে চ্যালেঞ্জ করলো ওই পরিত্যক্ত বাড়িটায় ঢুকতে। সূর্যাস্ত ঠিক পরেই 4 জন পৌঁছালো সেই বাড়ির সদর দরজায়। ভারী কাঠের কাঠের দরজায় বিশাল একটা তালা ঝুলছিল, কিন্তু সমীর এক ধাক্কায় দরজাটা খুলে দিল। ভেতরে পা রাখতে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ, বন্ধ হয়ে যাওয়া ঘর আর স্যাঁতস্যাঁতে ধুলো। রাহুল ক্যামেরার ডাক করে ফ্ল্যাশ চালিয়ে ছবি তুলতে লাগলো, কিন্তু প্রতিটা ছবিতে দেখা যাচ্ছিল এক অদ্ভুত নীল আভা, যেন কেউ আড়ালে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওপরতলার ঘরগুলো থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। অমিত বিজ্ঞানের যুক্তি দিয়ে পরিস্থিতিকে হালকা করতে চাইল, কিন্তু দীপক ভয়ে জড়সড় হয়ে সমীরের জামা ধরে দাঁড়িয়ে রইল। তারা যখন ওপরতলায় ওঠার সিঁড়ির কাছে পৌঁছালো, তখন হঠাৎ সব লাইট টপ করে বন্ধ হয়ে গেল। সম্পূর্ণ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তখনই সিঁড়ির মুখ থেকে ভেসে এলো এক খসখসে আওয়াজ। তোরা এখানে কেন এসেছিস? গলার শব্দটা যেন এক অন্যরকম, যেন কেউ ভারী স্বরে কথা বলছে। কে যেন এগিয়ে আসছিল ভারী গলায়। রাহুল আবার ফ্ল্যাশ চালিয়ে দেখল, সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে এক রক্তবর্ণ অভয়ন। তার চোখ দিয়ে জ্বলছে আগুনের গোলা। অভয়বাবুটাকে বলল, তোদের মাংস দিয়ে আমার খিদে আর মিটল না। ভয়ে তারা এমনভাবে জমে গেল যে কারো মুখ থেকে কোনো কথা বেরোলো না।
ঠিক সেই মুহূর্তে ওপর ঘর থেকে একটা অট্টহাসির আওয়াজ সারা বাড়িতে কেঁপে উঠল। আজও অমাবস্যার রাতে শ্মশানপুরের সেই কান্নায় আর সেই আর্তনাদ ভেসে আসে। আর কোনোদিন কোনো কারো সাহস হয়নি ওদিকে ওই রাস্তায়, সেই রাতটা ছিল তাদের জীবনের শেষ রাত। সকালবেলায় লোকজন যখন অট্টালিকার সামনে এসে দাঁড়ালো তখন দরজা খোলা ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। শুধু পড়েছিল রাহুলদের ভাঙা ক্যামেরা আর সমীরের একটা জুতো। বাড়ির ভেতরে কোনো মানুষের অস্তিত্ব চিহ্ন পর্যন্ত নেই। পুলিশেরও অত্যন্ত তদন্ত শুরু করলো, কিন্তু কিছুই মিলল না। সেই থেকে শশাঙ্কপুরের ওই বাড়িটা চিরতরে সিল করে দেওয়া হয়। আজও স্থানীয় মতে সেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুত হাঁটে মানুষ। শোনা যায় অমাবস্যার রাতে যদি খুব নিস্তব্ধতার সুযোগ পাওয়া যায়, তবে আজও সেই অট্টালিকার ভেতর থেকে চার বন্ধুর আর্তনাদ, সেই অশরীরে হাসির আওয়াজও শোনা যায়। আজও সেই অভয়টাকে ঠিক সেই সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকে, যার কোনো শেষ নেই। এভাবেই নিশ্চিন্তপুরের এভাবেই শ্মশানপুরের বুক চিরদিনের জন্য হারিয়ে গেল চার বন্ধু, আর তাদের সেই রাতটায় হয়ে রইল এক অমীমাংসিত রহস্য। অবশেষে এখানে আমাদের গল্পটি শেষ করা হলো। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে যাবেন, এবং এরকম গল্প শুনতে যারা পছন্দ করেন তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, এবং যাদের অলৌকিক ঘটনার রয়েছে অভিজ্ঞতা, তারা আমাদের কমেন্ট বক্সে বলে দেবে। দেখা হচ্ছে পরে রহস্যময় কোনো ভিডিওর সাথে।